পিপ্পি লংস্টকিং হল একটি স্বাধীন, সাহসী এবং মজাদার মেয়ে যে তার একা জীবনযাপন করে এবং তার অদ্ভুত কিছু কল্পনা দিয়ে সমস্যার সমাধান করে। পিপ্পি তার বন্ধুদের শেখায় যে নিজেদের খুশি থাকা, সাহসী হওয়া এবং বন্ধুদের প্রতি সহানুভূতি রাখতে খুবই গুরুত্বপূর্ণ। এক গাঁয়ের রাস্তা দিয়ে ছোট্ট ছেলেটা হাঁটছিল। হঠাৎ সে রাস্তার পাশে পড়ে থাকা এক কয়েন দেখল। সে বুঝল কোনো টাকা। তখনই পাশেই দুটি দোকান, একটি খেলনা বিক্রেতার, অন্যটি বইয়ের দোকান। মেয়ের মতো হাস্যময় মুখ চেগিয়ে ছেলেটি খেলনা দোকানের দিকে কুৎসিতভাবে তাকাল, কিন্তু থামল বইয়ের দোকানের সামনে। সে বই থেকে নতুন জ্ঞান পেতে চাইল। দোকানি তাকে জানল বইটির দাম তার পকেটের বাইরে। তখন সে দোকান থেকে বই ধার করে নিল। দিন শেষে সে বইটি ফিরিয়ে দিল খুশি হাসি নিয়ে। এক সকালে মীরা তার দাদুর কুটিরের পাশে এক ক্ষুদ্র বীজ খুঁজে পেল। কৌতূহলী হয়ে সে সেই বীজ একটি ছোট টবে রোপণ করল এবং প্রতিদিন একটু পানি দিল। এক সপ্তাহের মধ্যে সবুজ অঙ্কুর উঠে আসে। উচ্ছ্বসিত মীরা টবটুকু নান্দনিক স্থান খুঁজে সেই টব বসিয়ে সূর্যালোক নিশ্চিত করল। সে বুঝল বীজের বৃদ্ধি কেবল পানির নয়, উষ্ণতা ও ধৈর্যেরও। এক ফাদামায় সকালে টবের পাতাগুলির ভিড়ে ফুটে ওঠে উজ্জ্বল একটি ফুল। মীরা প্রতিবেশীদের সেই ফুল দেখিয়ে জানাল, ছোট প্রচেষ্টায় যত্ন ও অধ্যবসায় নিয়ে বড় জয় আনতে পারে। তার গল্প ছড়িয়ে পড়ে আশপাশে। অনেকে শুরু করে নিজেদের ছোট আশা বপন। গ্রাম খুশিতে আলোকিত হল। বুড়ো কাক প্রতিদিন গ্রামের শিশুদের শেখাত সততার গুরুত্ব। একদিনের সকালে একটি শিশু বাজারে পড়ে টাকা। সে বুঝল এটি কারো হারানো। নিজের সুস্থ শক্তি হিসাব করে সে টাকা নিল না, বিক্রেতার কাছে নিয়ে নোটিশ দিলে। বিক্রেতা খুঁজে পেল টাকা হাতে, আনন্দিত হল। সবাই প্রশংসা করল শিশুটির। শিক্ষক নজরে এঁকলেন চিঠিতে, যেখানে লেখা ছিল সততা জীবনচালিত শক্তি। সেই শিশুটি বাড়িতে গিয়েছিল গর্ভে ভরা হৃদয়ে। খুবই সাধারণ ঘটনায় তিনি বুঝতে পারল সততার পথ দীর্ঘ হলেও শান্তির ভিত্তি। গ্রামে এবার ছোট বড় সবাই মেনে চলল সততার শিক্ষা। জীবনের সত্যি শক্তি এনে দেয় স্থায়ী সম্মান। এমন বার্তা ছড়িয়ে পড়ল। গল্পটি শেষ হয় সত্য। পূর্ণিমার রাতে রাজু নদীর পাশে দাঁড়িয়ে কাঁদছিল, কারণ সে তার ইঁদুর হারিয়ে ফেলেছে। ইঁদুর ছিল রাজুর একমাত্র বন্ধু। তাদের বন্ধন ছিল অবিচ্ছেদ্য। সন্ধ্যায় রাজার খুশিতে তিনি খেলায় অংশগ্রহণ করতেই রাজু শহরে গেল। খেলোয়াড়দের গর্জন শুনে সে অবাক হয়ে ডুব গেল। মিলল ইঁদুরের সুর। ইঁদুর তখন একটি ফুটপাথের ফুটোতে কেঁদে যাচ্ছিল। রাজু তখনই বুঝল, বন্ধু হারা হলে সকল আনন্দ নিঃশেষ। সে বিনা পয়সায় খাবার কেনে ইঁদুরের জন্যে। ধীরে ধীরে বাড়ে দুঃখ থেকে বেদনায়। রাজু নিরন্তর চেষ্টা করে। অবশেষে ইঁদুর ফিরে আসে। সে কাঁদে বারবার, রাজুকে ধন্যবাদ জানাতে। রাজু শান্তিতে হাসে। এই গল্পের শিক্ষা, সদা বন্ধুকে মূল্য দাও, তার মূল্য কখনো ভুলে। এক জয়ন্ত নামের শশী এক ছোট গাছের মতো ছোট, কিন্তু গুণে বড়। সে নিরন্তর সতর্ক আর স্বাবলম্বী। একদিন পথ হাঁটতে হাঁটতে সে একটি বুনো বেড়ালার ছানার আহাজারি শুনল। ছানা এক গভীর গর্তে পড়ে গেছে আর বেড়ালা মা ছাড়াতে পারছে না। জয়ন্ত অবাধ্য হলেও সাহস নিয়ে ছানার পাশে এসে গর্তে লম্বা গাছের পাতা ঝুলিয়ে ছানাকে উদ্ধার করল। পরে বেড়ালা মা কৃতজ্ঞ হয়ে জয়ন্তকে মিষ্টি একটি ফল উপহার দিল। এক ছোট গ্রামে রহিম নামের একটি ছেলে থাকত। প্রতি সকালেই সে দুদুগ্ধ খেতে ভয় পেত। ভয়ে দুধ তার দাঁত খর্ব করে। একদিন বৃদ্ধ এক দাঁতের ডাক্তার এসে বললেন, সংযমী হচ্ছে উন্নতি। দুধ পান করো, তবে পরপর ব্রাশ করো। রহিম সেই পরামর্শ মেনে চলল। প্রতিদিন সকালে দুধ পান করে পরের কয়েক মিনিটে দাঁত পরিষ্কার করল। কিছুদিন পর দাঁত ভালো থাকে ও সুস্থ থেকেও শক্তিশালী হয়। সে বুঝল, ভয় নয়, সচেতনতা ও নিয়ম মানাই স্বাস্থ্য ও উন্নতির চাবিকাঠি। এক ছিল মুকুল, যার হাতে ছিল জাদুকরি টুর্নার। সে কোনো বইতে ঘুমিয়ে গেলে হঠাৎই তার ঘুম থেকে উঠে বইয়ের চরিত্রগুলো জীবন্ত হয়ে ওঠে।
একদিন সে ঘুমোতেই গিয়ে পেছন থেকে শুনল, আমার সাহায্য করো, সে বইয়ের রাজকুমার। মুকুল সাহসী হয়ে গেল, প্লটে ডুবে খেলল, রঙিন বিশ্ব সঙ্গী হল। সকালে উঠে সে বুঝল, জীবনে কল্পনাশক্তি থাকলে ছোট ছোট ঘটনা থেকেও বিশাল শিক্ষা আর আনন্দ পাওয়া যায়। আর রাজকুমারের গল্প, সেটা থেকে সে শিখল সাহস ও দয়া মানুষ ও কল্পনার সীমানা মিশিয়ে দেয়। এক গ্রামের পাশে একটি ছোট জঙ্গল ছিল। সেখানে প্রতিদিন গ্রামের এক ছোট ছেলে রফিক খেলতে যেত। রফিক খুবই সৎ এবং পরিশ্রমী ছেলে ছিল। একদিন সে হঠাৎ জঙ্গলে একটি অদ্ভুত গাছ দেখতে পেল। গাছটি একেবারে সোনার মতো ঝকঝক পড়ছিল। কৌতূহলবশত সে গাছে একটি পাকা আম দেখতে পায়, সোনার মতো উজ্জ্বল। সে ভাবল, এটা নিশ্চয়ই কারো গাছ, আমি নেব না। পরদিন সে আবার গাছে গিয়ে দেখে এবার আরও 2টি সোনালি আম ধরেছে। হঠাৎ এক বৃদ্ধ হাজির হলেন। তিনি বললেন, তুমি কেন প্রতিদিন এখানে আসো? রফিক সত্যি কথা বলে, আমি গাছটা দেখে মুগ্ধ, কিন্তু কিছু নিইনি, এটা তো আমার নয়। বৃদ্ধ হাসলেন এবং বললেন, এই গাছ আমার, এবং আমি খুঁজছিলাম এমন কাউকে যে লোভে পড়বে না। তুমি প্রমাণ করেছ তুমি সৎ। এই গাছ তোমার জন্য, এখন থেকে তুমি এর যত্ন নাও। রফিক খুশি হয়ে বাড়ি ফিরে যায়, কিন্তু সে নিজের জন্য একটিও আম রাখে না। সে গাছের সব সোনার আম গরিবদের মাঝে বিলিয়ে দেয়।